স্যামসাং গ্যালাক্সি M05 ফোনটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ বাজেটে এই মুহূর্তে বলা যায় যে একটা বেস্ট ফোন। সব দিক ওভারঅল মিলাইয়া Oppo, Vivo, Tecno চাইতে স্যামসাং এর ভিতরে এইটা একবারে তাল মিলিয়ে যাচ্ছে সব বাজেটের ভিতরে। এই মুহূর্তে বলতে পারেন যে আপনি এই সেটটা হচ্ছে বেস্ট একটা ফোন। তবে এটা একটু আনঅফিসিয়াল। এদিকটা আপনারা একটু অন্যরকম বিবেচনায় দেখতে পারেন। এটা হচ্ছে আনঅফিসিয়াল। আপনারা এই বাজেটে অনেক ফোন পাবেন যেমন Xiaomi পাবেন, Realme পাবেন, Vivo পাবেন এবং আদার্স ফোন Tecno, Infinix পাবেন। কিন্তু যারা স্যামসাং লাভার আছেন তারা এই ফোনটাকে দেখতে পারেন। স্যামসাং M05 ফোনটি হচ্ছে আনঅফিসিয়াল এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো এটার ভিতরে হচ্ছে চার্জার পাবেন না। যেহেতু আপনার আনঅফিসিয়াল ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর হচ্ছে এজন্য চার্জারটা এটার ভিতরে নাই। এটার ভিতরে আপনারা কিছু ইউজার ম্যানুয়াল পাবেন। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল পাবেন এবং টাইপ সি টু টাইপ সি একটা কেবল পাবেন। আর ফোনের কালারটা হচ্ছে একটু আকাশি কালারের মধ্যে। ফোনটা আমার কাছে কিন্তু যথেষ্ট ভালোই লাগছে যার কারণে হচ্ছে গিয়ে ফোনটা আমার নেওয়া। হ্যাঁ, ফোনটা প্রথমত ধরতে গেছিলাম মতন আমার কাছে একটু মানে পাশ যেটা একটু চড়া চড়া মনে হয়েছিল যে স্ক্রিনটা একটু চড়া। হ্যাঁ, একটু লম্বা টাইপের হচ্ছে অন্যান্য ফোনগুলো কিন্তু স্ক্রিনটা একটু লম্বা, একটু চড়া চড়া, একটু মোটা 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 মনে হয়েছিল। আচ্ছা যাই হোক, এবং ওভারঅল সব দিক দিয়ে সেম এবং সেম লুক। এই লুকেও অনেক অন্যান্য ফোনও আছে এবং বাজেটে অন্যান্য ফোনও আছে। এটা হচ্ছে আপনার 4 and 64 জিবি ভেরিয়েন্টের। এটাতে আপনার মিডিয়াটেকের হ্যালো G85 2 GHz-এর 12 ন্যানোমিটার একটা প্রসেসর রয়েছে এবং এটাতে কিন্তু জিপিইউ হচ্ছে আপনার 8 কোর। আইপিএস এলসিডি টাচ স্ক্রিন রয়েছে। এটা হচ্ছে স্ক্রিন সাইজ 6.7, 262 পিপিআই গরিলা গ্লাস ইউজ করা হয়েছে। নিচে হচ্ছে আপনার টাইপ সি টু টাইপ সি একটা মাইক্রোফোন এবং একটা হেডফোন জ্যাক অ্যান্ড স্পিকার রয়েছে। এটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা আপনার 1080-তে 30 fps দিতে পারবে এবং পিছনে হচ্ছে কি আপনার 15 মেগা অ্যান্ড এবং প্রাইমারি ক্যামেরা হিসেবে একটা মানে ডিপ ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরা হচ্ছে 15 মেগা এবং সাথে একটা ডিপ ক্যামেরা রয়েছে যেটা হচ্ছে 2 মেগা। তো মানে দিলেই হয় না দিলেও হয়, এটা দেখার জন্য আর কি দিয়ে দিছে আর কি, কি বলবো। যাই হোক, মেন কি শুটার পাচ্ছেন হচ্ছে আপনার 15 মেগাপিক্সেল, সেলফিতে 8 মেগাপিক্সেল হইলেও যথেষ্ট ভালো মনে হয়েছিল। কারণটা হচ্ছে বাজেটে ঠিকঠাক আমার কাছে পছন্দ হয়েছিল, যেহেতু 8 মেগাপিক্সেলে হচ্ছে কি আপনার 3 পয়েন্ট কি বলবো 1080-30 fps ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি। পিছনেও হচ্ছে আপনার সেম রেজলিউশন। ভিডিওতে গিয়ে আপনারা পাবেন হচ্ছে 1080-তে 30 fps, পিছনে আরেকটা fps আশা করছিলাম, দেয় নাই বাট করার নাই। এবং এটাতে ডিজিটাল জুম পাবেন এবং 5000 mAh ব্যাটারি রয়েছে। 25 ওয়াট পর্যন্ত চার্জার সাপোর্ট থাকলেও ওটাতে বক্স সাপোর্টে চার্জার দেয় নাই, বক্সে চার্জার দেয় নাই। 25 ওয়াট একটা চার্জার সাপোর্ট করে কিন্তু চার্জারটা দেওয়া উচিত ছিল মনে হয়। যাই হোক, চার্জারটা না দিচ্ছে কি করবো, বাইরে থেকে একটা চার্জার নিয়ে নিতে হবে। আর ফুল কথা হবে এবং এটা কেমন পারফরমেন্স করতেছে, এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ভিডিও আসতেছে ফুল রিভিউতে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব।